আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তার সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ পরিবেশন করছি ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি নিবেদন যে আপনারা হাদিসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হাদিস ব্যাখ্যাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। শাইখুন জানিন ও মালিকুন কাযাবুন ও আইলুন মুস্তাকবিরুন, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে গুনাহ মুক্ত করবেন না, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এমন তিনজন ব্যক্তির মধ্য হইতে সর্বপ্রথম যে ব্যক্তির বিষয় বলা হয়েছে তিনি হলেন বৃদ্ধ ব্যভিচারী। ব্যভিচার সম্পূর্ণরূপে হারাম, এটি হলো সমাজ বিধ্বংসী একটি কাজ। তবে যদি ব্যভিচার একজন বৃদ্ধ মানুষ বার্ধক্যে পৌঁছে যাওয়া সত্ত্বেও যদি এই জঘন্যতম সমাজ বিধ্বংসী কাজটি তার দ্বারাই হয়ে থাকে, তাহলে এটি হলো জঘন্যতম একটি অপরাধ এবং এই অপরাধের জন্য আল্লাহ পাক তার দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দ্বিতীয় যে ব্যক্তির বিষয়ে বলা হয়েছে সে ব্যক্তি হলো মিথ্যাবাদী রাজা। যে রাজা তার প্রজাদের সঙ্গে প্রতারণা করে, তাদের সঙ্গে মিথ্যা কথা বলে, যে প্রজারা তার উপরে বড় আস্থা রেখেছিল, বড় আশা তার প্রতি তারা রেখেছিল, কিন্তু বাদশাহ তাদের সঙ্গে মিথ্যা কথা বলে, তাদের সঙ্গে প্রতারণা করে, এমন বাদশার সঙ্গেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাকে গুনাহমুক্তও করবেন না, তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে পবিত্রও করবেন না এবং তার সঙ্গে কোনো কথাও বলবেন না। এবং তৃতীয় ব্যক্তি হলো আইলুন মুস্তাকবিরুন, গরিব অহংকারী। যে মানুষ অসহায়, গরিব, নিরুপায়, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার আগে পিছে কেউ নেই, অসহায়, এমন ব্যক্তি যদি অহংকারী হয় তাহলে এটিও আল্লাহ তাআলার কাছে নিন্দনীয় কাজ। আল্লাহ পাক এমন গরিব অহংকারীর সাথেও কথা বলবেন না এবং তাকেও তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে পবিত্র করবেন না এবং তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। আল্লাহ পাক আমাদেরকে এমন জঘন্যতম কুকর্ম থেকে হেফাজত করুক।